ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে মা-বাবাদের জন্য কিছু কথাবার্তা বলতে চাই। মা-বাবারা হামেশাই তাদের ছেলেপেলেকে একটু অন্যরকমভাবে মোটিভেট করে। সেটা হচ্ছে এরকম যে, "তুই একবার মাধ্যমিক পাসটা করে যা, তাহলে জীবন হচ্ছে সেট হয়ে যাবে, ইজি হয়ে যাবে।" তারপর বলে ১২ ক্লাসটা পাস করে যা, জীবন সেট হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তারপর বলে জয়েন্ট এক্সামটা পাস করে যা, তারপরে লাইফ তো আসান है। তো এরকম টাইপের বিভিন্ন রকমের কথাবার্তা বলা হয় এবং এগুলো লুপে চলতে থাকে এবং কখনোই লাইফ সেট হয় না। এবার এরকম যদি কোনো একটা মানুষকে হচ্ছে এইভাবে যদি মোটিভেট করা হয়, তাহলে কোনো একটা স্টুডেন্ট যদি কোনো একটা এক্সামে হচ্ছে কোনো একটা ঠিকমতো ভালো পারফরম্যান্স না করতে পারে, তাহলে তো সে তো ভাববে আমি লুজার। আমি তো জীবনে হেরে গেলাম। এবার এই দৃষ্টিভঙ্গিগুলোকে তার মা-বাবাকেই হচ্ছে চেঞ্জ করতে হবে। কারণ জীবনে কেউ কোনোদিন সেট হতে পারে না। সেটা হতে পারে তুমি জয়েন্টে ভালো রেজাল্ট করলে, ভালো একটা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কলেজ চলে গেলে, তারপরেও প্রত্যেকটা সেমেস্টারে তোমাকে ভালো করে পারফর্ম করতে হবে। তোমাকে তারপরে যখন হচ্ছে প্রফেশনাল লাইফ এ আসবে, তখন প্রত্যেকটা দিন একেকটা নতুন, নতুন অপরচুনিটির সাথে নতুন, নতুন চ্যালেঞ্জ আসবে এবং সেখানে তোমাকে হচ্ছে নিজেকে সেই পারফর্ম করে দেখাতে হবে। লাইফের সাথে আবার হচ্ছে অ্যাডাপ্ট করতে হবে। তো এইভাবে প্রত্যেকটা জিন যেরকমই হোক না কেন, প্রত্যেকটা অপরচুনিটি একটা চ্যালেঞ্জ নিয়ে আসে এবং নিজেদেরকে সেইভাবে মানানসই ওয়েতে পরিস্ফুটিত করতে হয়। তো এইরকম একটা ওপেন মাইন্ডসেট সবসময় রাখা উচিত এবং যেকোনো রকমের ব্যর্থতা যদি আসে, তাহলে আ প্যারেন্টসদের সেই জায়গাটায় হচ্ছে সাপোর্ট করা উচিত এবং তার পাশে থেকে সেই ব্যর্থতা থেকে তাকে বের করার মতো একটা যত মানসিক ক্ষমতা পায়, সেটা হচ্ছে তাকে মেন্টালি সাপোর্ট করা উচিত। তো এগুলোই বলার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।